পশ্চিমবঙ্গে ১৫২টি আসনের ভোট গ্রহণ হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গে এই ১৫৮ আসনের ভোট গ্রহণের মধ্যে দিয়ে নির্ধারিত হয়ে গেছে যে ২০২৬ সালে বিধানসভায় কারা যাবেন। সত্যি কথা বলতে কি, পশ্চিমবঙ্গে যে ১৫২টি আসন নির্বাচন হয়েছে, তার মধ্যে বিজেপি উত্তরবঙ্গের ৯টি জেলার ৫৪টি আসনে তাদের প্রাধান্য অব্যাহত রেখেছে। উল্লেখযোগ্য যে বিজেপি ২০২১ সালে এইখানে কিন্তু খুব ভালো ফল করতে পারেনি। ২০২১ সালে আমরা হিসেব মতো দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস ৯২টি আসনে, বিজেপি ৫৯টি আসনে জিতেছিল এই আসন থেকে, এবং এই জেতার পরে উত্তরবঙ্গে লোকসভা আসনে তারা ভালো করেছিল ফল, যার ফলে উত্তরবঙ্গ বিজেপির বলে অনেকেই মনে করছেন। এবারে যে ভোট হয়েছে তাতে ৯টি জেলার ৫৪টি আসনের মধ্যে অধিকাংশ আসন বিজেপি যে পাবে সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। উল্লেখযোগ্য, ১৫২টির মধ্যে ৭৫টি আসন বিজেপি পেতে পারে এবং ৬৫টি আসন তৃণমূল কংগ্রেস পেতে পারে। উল্লেখযোগ্য, দ্বিতীয় দফা নির্বাচন হবে ১৪২টি কেন্দ্রের জন্যে। যে নির্বাচন হবে সেই নির্বাচনটি হবে অবশ্যই ২৯শে এপ্রিল বুধবার দিন। ১৪২টি নির্বাচনী কেন্দ্রে সবেতেই তৃণমূলের প্রাধান্য রয়েছে। উল্লেখযোগ্যভাবে তৃণমূল সেদিন প্রতিদ্বন্দ্বিতা করবে উত্তর ২৪ পরগনায়, দক্ষিণ ২৪ পরগনায়, কলকাতায়, পূর্ব বর্ধমানে, নদিয়ায় এবং হুগলিতে। উল্লেখযোগ্য, হুগলি এবং নদিয়া বাদ দিয়ে সব জায়গাতে তৃণমূলের রমরমা অক্ষুণ্ণ রয়েছে। তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে সবকটি জেলাতেই, শুধুমাত্র হুগলি এবং এই নদিয়া ছাড়া। হুগলি এবং নদিয়াতে ব্যবধান হচ্ছে, তৃণমূল কংগ্রেস গত বিধানসভা এবং লোকসভা নির্বাচন মিলিয়ে মোট ভোট পেয়েছিল ৪৮% হুগলিতে, ৪৪% পেয়েছিল বিজেপি। অন্যদিকে ৪৭% পেয়েছিল নদিয়াতে তৃণমূল কংগ্রেস এবং সেখানে ৪৩% পেয়েছিল বিজেপি। উল্লেখযোগ্য, এর ফলে যে অবস্থান দাঁড়াচ্ছে তাতে নদিয়া এবং হুগলি কাদের আয়ত্তে যাবে তার উপর নির্ভর করছে এই ভোটের ফলাফল। তবে মোটামুটি যে অবস্থান রয়েছে তাতে দেখা যাচ্ছে বিজেপির সংগঠন শক্তি এবং তৃণমূলের সংগঠন শক্তি তুল্যমূল্য বিচারে তৃণমূল যে অনেকাংশে এগিয়ে রয়েছে তা বলে দেবার অপেক্ষা রাখে না। তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে এবং তৃণমূল কংগ্রেস আগামী দিনে এগিয়ে থাকবে। তৃণমূল কংগ্রেস ম্যাজিক ফিগার ১৪৮ ছবি কিনা তা জানা যাবে বুধবার দিন। তবে অ্যাডভান্টেজ তৃণমূল কংগ্রেসের কথা বলাই যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মোটামুটিভাবে টার্গেট করেছেন মহিলা ভোটারদের, সামাজিক সুরক্ষা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এবং সংখ্যালঘু ভোটারদের। অন্যদিকে বিজেপি শহুরে আরবান ক্লাস মানুষদের টার্গেট করেছে এবং তারা তৃণমূলের দুর্নীতির কথা বলছে। উল্লেখযোগ্য, বিজেপি এবার একটি স্ট্র্যাটেজি নিয়েছে। স্ট্র্যাটেজিটি হচ্ছে, তারা কোনো সময় মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির কথা বলছে না, তারা বলছে তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেছে। এই অবস্থাতে ৪ মে আসল ফলাফল ঘোষিত হবে এবং ৪ মে জানা যাবে কারা নবান্নের দখল নিতে চলেছে, তৃণমূল কংগ্রেস না বিজেপি। তৃণমূল কংগ্রেস যদি চতুর্থবারের জন্য নবান্ন দখল নিতে পারে এবং বিজেপি যদি প্রথমবারের জন্য নবান্ন দখল নিতে পারে তবে তা ইতিহাস হবে। তবে চতুর্থবারের জন্য নবান্ন দখল নেওয়া অথবা প্রথমবারের জন্য নবান্ন দখল নেওয়া, দুটি ক্ষেত্রে ইতিহাসের পুনরাবৃত্তি হবে তা বলে দেওয়ার অপেক্ষা রাখে না। ৪ মের দিকে আমাদের সকলের নজর থাকবে। এই কথা জানিয়ে এই ভিডিওটি এখানেই এখন শেষ করি।